পুরুলিয়া সিরিজের আমাদের আজকের গন্তব্য কিছুটা অফবিট পুরুলিয়া আর কিছুটা চেনা পুরুলিয়া। আজ আমি আপনাদের নিয়ে যাব অযোধ্যা পাহাড়ে লুকিয়ে থাকা এক অচেনা ওয়াটারফলসে, নিয়ে যাব দক্ষিণবঙ্গের সুন্দরতম পাহাড়ে ঘেরা জায়গাতে, যা দেখে মনে হতেই পারে আপনি সিকিম বা গ্যাংটকে চলে এসেছেন। দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু পাহাড়, অপূর্ব অপূর্ব, দারুণ। আর আপনাদের চাক্ষুষ করাবো আমার সাথে ঘটে যাওয়া এক গায়ে কাটা দেওয়ার মতো অভিজ্ঞতার। জায়গাটা আমার ঠিকঠাক যেন মনে হচ্ছে না, যেন সেই পেছন দিয়ে যেন কেউ কেমন যেন ডাকছে, এইরকম মনে হচ্ছে। মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছি। পুরুলিয়া যে তার বুকে লুকিয়ে রেখেছে বর্ষার অপরূপ সৌন্দর্যকে তা তুলে ধরার। ছুঁয়ে দেখাবো পুরুলিয়ার পাহাড়ের বর্ষাকে আরো কাছ থেকে। নিয়ে যাব পুরুলিয়ার এক সুন্দরতম অফবিট জায়গাতে। অনেক অনেক কিছু দেখানোর আছে, অনেক অনেক কিছু বলার আছে। কথা দিচ্ছি, এই ভিডিও দেখে পুরুলিয়ার কথা মনে কোথাও না কোথাও গেঁথে যাবেই। বৃষ্টি হয়ে পুরো সবুজে সবুজ হয়ে গেছে, জায়গাগুলো দেখতে কিন্তু মারাত্মক লাগছে। তাহলে আর বেশি না বকে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ভ্লগ। তার আগে বলে রাখি, আমাদের পুরুলিয়া সিরিজের প্রথম ভিডিও যারা এখনো দেখেননি, ওপরের আই বটনে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। সেই ভিডিও দেখলে আরও এই সিরিজের মজা নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আমাদের দ্বিতীয় দিন আর আজকের গল্প। সবাইকে স্বাগতম আমাদের পুরুলিয়া ভ্রমণের আজ দ্বিতীয় দিন। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:20। আমরা আজকে দ্বিতীয় দিনে আরও অনেক অনেক জায়গায় যাব, আর সঙ্গে ব্যাগ ট্যাগও গুছিয়ে নিয়েছি। আর এখান থেকে আজকে সারাদিন ঘুরে রাত্রিবেলা ট্রেন ধরে সোজা কাল ভোরবেলা আমরা হাওড়া পৌঁছে যাব। কিন্তু তার আগে আজকে পুরো দিনে সাইট সিন কী কী আছে আমি আজকে আপনাদের সব দেখাচ্ছি। এটাই আমার লাইফের প্রথম সোলো ট্রিপ। যাই হোক, ট্যুরটা ভালোভাবে হয়ে গেলেই ভালো। যখন বাড়িতে বলি মাকে যে আমি সোলো ট্রিপ করব, আমি একাই ঘুরতে যাচ্ছি, বলছে কাউকে নিয়ে যা। বলছে একা যাবে কেন? বলছি একাই ঠিক আছে। তাহলে চলুন দুগ্গা দুগ্গা করে আমাদের পুরুলিয়া দ্বিতীয় দিন আর আমাদের শেষ দিনের ভ্রমণে কি কি আছে সব দেখে নিন। চলুন। আজ বেরোনোর আগে ব্যাগটা হোটেলের রিসেপশনে রাখার ব্যবস্থা করলাম, আর সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের সফরে। গ্রামের এই সুন্দর পথ দিয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের আজকে প্রথম দর্শনীয় স্থান হচ্ছে ঘাটকচা ওয়াটারফলস। এখান দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকেই দেখা যায় ঘাটকচা ওয়াটারফলস। চলুন কাছে। এটি হলো দুর্গা ড্যাম, আর শুধু এখানকার জায়গাটা দেখুন। আরে এই সব দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেলেন নাকি? আমাদের তো প্রথম দর্শনীয় স্থানে যাওয়ার কথা। ওই যে দেখুন ঘটকচা ওয়াটারফলস। নাম বলতে ভুল করলে ক্ষমা করে দেবেন। ঘটকচা ওয়াটারফলস
আমাদের উঁকি মারছে যে চলুন দাঁড়িয়ে না থেকে এবার যাওয়া যাক। শুরু হলো আরো এক অ্যাডভেঞ্চারাস জার্নি। দুদিকেই সবুজ পাহাড়ি বন, মাঝখান দিয়ে সরু রাস্তা। কোথা থেকে কোন পাহাড়ি জীবজন্তু চলে আসবে তার কোনো ঠিক নেই। মনে হালকা ভয় তো থাকেই, কিন্তু আমাদের দুলালদার মতো গাইড থাকলে সেই ভয়কেও আটকানো যায়। যাই হোক, পাহাড়ি বন জঙ্গলকে ফেলে আমরা এগোতে থাকলাম। ঘটকচা ওয়াটারফলসকে দূর থেকে একটু দর্শনও পেলাম, আর মনের মধ্যে এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। কেমন হবে সেই সামনে থেকে দৃশ্য। যে আমাদের গাইড দাদা যাচ্ছে, নিয়ে যাচ্ছে আমাকে এতটা এই ঘন পাহাড়ি জঙ্গলের পথ দিয়ে। জায়গাটা যতই জঙ্গলে ঘেরা হোক, দেখতে কিন্তু মারাত্মক লাগছিল। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের দুলালদাকে, আর আমি ঘন জঙ্গলের পথ দিয়ে পিছু পিছু চলেই যাচ্ছি। আর কতটা পথ, এই তো প্রায় চলেই এলাম বলে। ও মাই গড, দেখুন শুধু মনে হচ্ছিল যেন এখনই যাই আর গিয়ে ঝর্ণার জলে ডুব দিয়ে আসি। আমি হয়তো জানতাম এটাই ঘটকচা ওয়াটারফলস, কিন্তু না, এটা ঘটকচা ওয়াটারফলসের একটা অংশ মাত্র। যা দেখছি এটা শুধুই ট্রেলার, এখনো তো পুরো সিনেমাটা বাকি আছে। যে আমাদের গাইড দাদা নিয়ে গেলেন আরো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, আর যা দেখলাম, সত্যি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এত সুন্দর একটা ঝর্ণা লুকিয়ে আছে, হয়তো সেরম কেউ জানেও না। অযোধ্যা পাহাড়ের ঝর্ণা মানে আমরা দুর্গা ফলস আর বামনি ফলসকেই চিনি, কিন্তু এই ঘটকচা ওয়াটারফলসও আরো একটা মারাত্মক জায়গা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পুরুলিয়া আসলে এই ঘটকচা ওয়াটারফলস অবশ্যই আসবেন, মাস্ট রিকমেন্ডেশন রইল। আর এটাই ছিল আমার জীবনে সব থেকে ভালো মুহূর্তগুলোর মধ্যে একটা। আজ পর্যন্ত যত ঝর্ণা দেখেছি, এই রকমের ঝর্ণা এখনো অবধি আমি কোথাও দেখিনি। সত্যি অতুলনীয়। তবে সারা বছর এই জলের স্রোত কেমন থাকে জানি না, তবে আমি যেই টাইমে এসছি, জুলাই থেকে ডিসেম্বর অবধি আশা করছি ভালো এই ওয়াটারফলসে আপনারা জল পাবেন।
জলের স্রোতটা দেখুন, উফ, মারাত্মক। আমাদের আরো সাইট সিন কভার করতে হবে, যে মন তো চাইছিল না, তবুও চলে যেতে হচ্ছে এখান থেকে। এরপর আমাদের গন্তব্য ছিল পাশেই থাকা দুর্গা ড্যাম। চারিপাশে পাহাড়ে ঘেরা এই দুর্গা ড্যাম। পুরুলিয়ার অযোধ্যা আসলে এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না। আগে থেকে কিন্তু ট্যুর অপারেটরদের সাথে এই জায়গাগুলো নিয়ে কথা বলে নেবেন। দেখুন কি সুন্দর দৃশ্য। ওহ, আমাদের দক্ষিণবঙ্গে যে এত সুন্দর জায়গা আছে কল্পনাও করা যায় না। এরপর আমাদের গন্তব্য ছিল চড়িদা মুখোশগ্রাম। দুর্গা ড্যাম থেকে এর দূরত্ব কম বেশি 4 কিলোমিটার। একদম ওপেন রাস্তার মধ্যেই পড়বে এই চড়িদা মুখোশগ্রাম। চলুন এবার পুরুলিয়ার ঐতিহ্য আর পুরুলিয়ার কালচারের সাথে একটু আলাপ করিয়ে দিই। চড়িদা মুখোশগ্রাম হলো পুরুলিয়ার একটি জনপ্রিয় গ্রামের নাম। এখানে পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারীরা বাস করে। গ্রামের প্রায় শতাধিক পরিবার মুখোশ তৈরি শিল্পের সাথে জড়িত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি চলে আসছে। রাস্তার দুপাশে দেখা যায় শিল্পীদের কর্মশালা। কর্মশালার বাইরে দেয়ালে সুসজ্জিতভাবে রাখা হয়েছে মুখোশগুলি। সারা পৃথিবীতে একমাত্র এখানেই ছৌয়ের মুখোশ পাওয়া যায়, কারণ এটি বংশ পরম্পরার হিসাবে চলে আসছে। সেই জন্য এখানে ছাড়া আর কোথাও আপনি এই ছৌয়ের মুখোশ পাবেন না। এই মুখোশ তৈরি হয় কাগজ, কাপড় আর মাটি দিয়ে। চাইলে পুরুলিয়ার স্মৃতি করে রাখার জন্য এখান থেকে মুখোশ কিনেই নিয়ে যেতে পারেন। এনারা খুব ভালোভাবে ট্রেনে নিয়ে যাওয়ার মতো করে প্যাক করে দেন। এবার আমাদের গন্তব্য ছিল খয়রাবেড়া ড্যাম। চড়িদা মুখোশগ্রাম থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব 12 কিলোমিটার। আমাদের যাত্রাপথটাই এত সুন্দর। শরতের নীল আকাশ, দূরে ওই পাহাড়, সাথে বাতাসে যেন পুজো পুজো গন্ধ। সব মিলে মিশে পুরুলিয়ার যেন এক অন্য রূপ দেখছি। এটাই তো চ্যাম্পটা পুরো না?
চামটা বুড়ো পাহাড়ের কথা আগে অনেক শুনেছি, এবার নিজের চোখে দেখছি এই প্রথমবার। ওই যে দেখা যায় চামটা বুড়ো পাহাড়, এটি আমাদের অযোধ্যা পাহাড় এবং দক্ষিণবঙ্গের হাইয়েস্ট পিক। এই পাহাড়ে ট্র্যাকও করা যায়। যদি কোনোদিনও সুযোগ হয় এই চামটা বুড়ো পাহাড়ে ট্র্যাক করে উঠব, আর আমার সঙ্গী থাকবেন আপনারাও। দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু পাহাড়, অপূর্ব অপূর্ব, দারুণ। এই হলো সেই খয়রাবেড়া ড্যাম। কি অপূর্ব দৃশ্য, মাঝখানে সুন্দর জলরাশি আর চারিদিকে পাহাড়ে ঘেরা এই ড্যাম। ওই যে দেখা যায় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চামটা বুড়ো, আর তার পাশেই খয়রাবেড়া ড্যাম। ওহ কি ভিউ! আমি বাজি রেখে বলতে পারি দক্ষিণবঙ্গে এই রকমের লোকেশন হয়তো নেই বললেই চলে। বেশিরভাগই ট্যুরিস্ট যারা অযোধ্যা পাহাড় বেড়াতে আসেন তারা সূর্যাস্ত দেখার জন্য এই মনোরম পরিবেশকেই বেছে নেন। আহা, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য! যদি আপনারা অযোধ্যা পাহাড় বেড়াতে আসেন তাহলে অবশ্যই খয়রাবেড়া ড্যাম ঘুরে যাবেন। তখন ঘড়িতে বাজে দুপুর 1টা। এবার পেট পুজো একটু করে নেওয়া যাক। আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমি যেখানে ছিলাম বাগমুন্ডিতে এই হোটেলেই 2 দিন ধরে খাচ্ছিলাম, কিন্তু এখানকার খাবার খুবই ভালো ছিল এবং খাবারের খুব বেশিও দাম ছিল না। নিরামিষ ভাত ডাল সবজি 30 টাকা থেকে শুরু, মাছ মাংস সবই অ্যাভেলেবেল আছে এখানে। খাবারের শেষে নিয়ে নিলাম এই রকমের একটা আইসক্রিম। কেউ লোভ দেবেন না কিন্তু। এবার আমাদের গন্তব্য ছিল মাথাবুড়ো পাহাড়। আমরা এখন চলে এসেছি মাথাবুড়ো পাহাড়ে। এইখানে আপনার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। চলুন দেখে আসি উপরটায় কিছুটা সিঁড়ি যাওয়া যাক। আমি ভাবছিলাম এটাও কোনো অ্যাডভেঞ্চারাস ট্রেকিং হবে। কতটা যে অ্যাডভেঞ্চারাস ছিল আমিই জানি, যা সারা জীবন মনে রাখার মতো। ভর দুপুরবেলা কোনো টুরিস্ট নেই,
আমি একা, কেমন যেন একটা নির্জন পরিবেশ, আর মাঝে মাঝেই হচ্ছিল কেমন যেন একটা শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ওপরে ডাকছে আমাকে। মাঝে মাঝে এমন আওয়াজ হচ্ছে, ভয়ও লেগে যাচ্ছে। একা আছি তো, সেই জন্য আরো। এখানে অনেক বানরকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু ওই আওয়াজগুলো বানরের। কোন বানর আমি জুম করছি, দেখছি আবার উঁকি মেরে। কিন্তু আমি যে কিসের টানে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। আর তখনই মাথায় এলো আমাকে যে বাকি সাইড সিনগুলো করতে হবে। হালাত খারাপ হয়ে গেছে, আর ওটা যাচ্ছে না, আবার ব্যাক করতে হবে। উঠতে গেলে এখনো বাকি সাইড সিনগুলো আর করতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। প্লাস আবার দুলালদাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। চলুন আবার ফিরে যাই, আর আপনাদের দূর থেকে দেখাচ্ছি মাথাবিরুর টপের ভিউটা। আর সেই ভিউটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। কেমন একটা মনে হয় না, নির্ঝুম জায়গা, সেই কেউ নেই, টুরিস্ট তো নেই বললেই চলে, কারণ এখন বর্ষাকাল। টুরিস্টদের এখন শীতকালের দিকে তো এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হবে। পুরো একদম নির্ঝুম জায়গা বলে আরও মানে ইয়ে লাগছে, সেখানে আমি আরও উপরে উঠলাম না। এখানে বসার জায়গা আছে, রেস্ট নিতে চাইলে বসতে পারেন। জায়গাটা আমার ঠিকঠাক যেন মনে হচ্ছে না, যেন সেই পেছন দিয়ে যেন কেউ কেমন যেন ডাকছে, এইরকম মনে হচ্ছে। মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছি। ওপরে ওঠার পথে এই গাছটা খেয়াল করিনি, কিন্তু এসে যখন সামনে পড়লো এই গাছটা, মনে হচ্ছিল যেন গাছের উপরে কারা যেন থাকে যুগের পর যুগ ধরে। রাত্রিবেলা কোনোদিনও একা থাকিনি, একা থেকেছি, কিন্তু ভয় লাগেনি। ভয় আবার কিসে, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আসলে কোনো টুরিস্ট নেই তো এখন, কারণ ভর দুপুরবেলা আবার, সেই জন্য হতে পারে। এটাই হচ্ছে মাথা পাহাড়, যেখানে আমরা সিঁড়ি বেয়ে উঠছিলাম। আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, 60-70% আপনার সিঁড়ি করা আছে, আর বাকিটা ট্রেকিং রুট। এরকম জুম করে দেখিনি একবার। এই যে হচ্ছে মাথা পাহাড়, সেই মাথার মতনই দেখতে অনেকটা। তো চলুন পরের গন্তব্যে যাওয়া যাক। সত্যি মাথা পাহাড়ের ওঠার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আমি রেকমেন্ড করব, একা তো কখনোই উঠবেন না। কেউ সাথে থাকলে বা টুরিস্টদের ভিড় থাকলে তবেই আপনারা অনেকটা উঠে যাবেন। এরপর আমাদের গন্তব্য ছিল, সরি ক্যারেক্টারে ঢুকে পড়েছি। এরপর আমাদের গন্তব্য ছিল পাখি পাহাড়। মাথা পাহাড় থেকে পাখি পাহাড়ের দূরত্ব 4.5 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো এই মুষলধারে বৃষ্টি। ঘড়িতে তখন বাজে দুপুর 2:30। রাতের ট্রেন ধরে বাড়িও ফিরতে হবে, আর বৃষ্টির জন্য সব স্পটগুলি কমপ্লিট করা হবে কিনা তাও জানি না। প্রায় 45 মিনিট ধরে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা একটু কমতেই বেরিয়ে পড়লাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। টিপ টিপ করে বৃষ্টি, বৃষ্টি হয়ে পুরো সবুজে সবুজ হয়ে গেছে। জায়গাগুলো দেখতে কিন্তু মারাত্মক লাগছে। মাথার উপর টিপ টিপ করে বৃষ্টি আর সবুজে মোড়া এই পথ সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। সত্যি বলছি, পুরুলিয়ার প্রত্যেকটা স্পটে আমি অন্য রকম ফিল পেয়েছি। আর হ্যাঁ, পাখি পাহাড়ে আমি একাই যাচ্ছি, কিন্তু এখানে ভয় পাওয়ার মতো কিছু অভিজ্ঞতা আমার হয়নি। বরং বর্ষার এই পাখি পাহাড়কে আরো কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে।
এখানে পাখি পাহাড় বলতে পাহাড়ে পাখিদের বাসস্থান তা কিন্তু নয়। পাখিদের বাসস্থানও আছে, কিন্তু পাখি পাহাড় নামকরণ হয়েছে পাহাড়ে খোদাই করা সুন্দর চিত্রকলাপের জন্য। চিত্ত দে নামের এক শিল্পী এখানে পাহাড় কার্ভিং করে সুন্দর সুন্দর পাখি সহ নানা চিত্র এঁকেছেন। এত সুন্দর সুন্দর চিত্র দেখে সত্যি ওনাকে স্যালুট জানাতে ইচ্ছে করে। পুরুলিয়া আসলে পাখি পাহাড় কিন্তু কোনোভাবেই মিস করবেন না। কেউ নেই পাখি পাহাড়ে, শুধু আমি একা। মাথার উপর গাছের পাতা থেকে টিপ টিপ পড়া বৃষ্টি সত্যি কি অসাধারণ একটা অভিজ্ঞতা। এই প্রকৃতির মাঝখানে আমি একা। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের এই জায়গা খুবই ভালো লাগবে, এবং এই অনুভূতি এক অন্যরকমই ছিল। ওটা হচ্ছে পাখি পাহাড়, এখান থেকে জুম করছি। আমাদের পাখি পাহাড় দেখা কমপ্লিট। এবার আমাদের আর কি দর্শনীয় স্থান আছে, যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, যাওয়া হবে কি জানি না, কারণ আমার রাতের ট্রেনও আছে আবার। এবার আমাদের গন্তব্য ছিল পারদি ড্যাম। এটি পুরুলিয়ার একটা হিডেন জায়গা, পুরুলিয়ার অফবিট ডেস্টিনেশনও বলতে পারেন। এই পারদি ড্যামে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো আশা করিনি। বর্ষার পুরুলিয়ার পাহাড় আর রাস্তা এক সুন্দর দৃশ্য সৃষ্টি করেছে। পুরুলিয়ার পাহাড়গুলো বর্ষার সময় ঘন সবুজে ঢাকা পড়ে গেছে, আর এই রাস্তাপথ আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। আর মাঝপথেই দেখতে পেলাম সামনেই দেখতে পাচ্ছি ময়ূর। ডানা মেলবে, ও তো পালাচ্ছে ভয়। নামবো নাকি? ময়ূরের ডানা মেলার দৃশ্য হয়তো আমাদের ভাগ্যে আর নেই। ময়ূর, আর আরো ময়ূর দেখতে পেলাম, কিন্তু পালিয়ে যাচ্ছে। কোথায় গেল পালিয়ে? যে পালিয়ে যাচ্ছে, সব যে যার বাসায় পালিয়ে যাচ্ছে আমাদের দেখে। আমাদের যাত্রাপথটা যে কতটা অ্যাডভেঞ্চারাস ছিল তা এই দৃশ্য দেখলে বুঝতেই পারবেন। রাস্তায় বর্ষার জলে মোড়া, মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছে আমাদের দুলালদা। বর্ষার সময় পুরুলিয়া না আসলে এই রকমের অভিজ্ঞতা হয়তো সাক্ষী থাকতে পারতাম না। প্রকৃতির সৌন্দর্যকে দেখতে দেখতে চলে আসলাম পারদি ড্যাম বা পাপড়কোচা ড্যামে। আমরা এখন এই মুহূর্তে আছি পারদি ড্যামে। দেখুন বর্ষায় কি সুন্দর দৃশ্য, অসাধারণ
অসাধারণ অসাধারণ, দেখুন শুধু চারিদিকটা। পুরুলিয়ার অফবিট জায়গা যারা ভালোবাসেন, পুরুলিয়াকে নতুনভাবে দেখতে যারা ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো একটা গন্তব্য হবে। আর এখানে ঝর্ণার গর্জন আমরা শুনতে পাচ্ছি। ওই যে দারুণ দারুণ, সুন্দর সুন্দর। ক্যামেরায় আর ইউটিউব ভিডিওতে কতবার দেখবেন, এইসব দেখতে হলে অরিজিনালি পুরুলিয়ায় আসতে হবে আপনাকে। দেখুন কতটা সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, অবশ্যই পুরুলিয়া আসবেন। এই পারদি ড্যামকে এক ঝলক দেখে মনে হতেই পারে আপনি কোথাও সিকিমের পাহাড়ের সাইট সিন করতে বেরিয়েছেন। সত্যি কি অপূর্ব দৃশ্য। আমাদের হাতের নাগালে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা সত্যি জানি না। আমরা বারবার ছুটে যাই উত্তরবঙ্গে আর সিকিমের পথে, কিন্তু পুরুলিয়াকে আমরা এক সাইডেই রেখে দিই প্রতিবার। পুরুলিয়া আসলে এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না। দেখুন এই হচ্ছে বর্ষার পুরুলিয়া, অসাধারণ। শীতকালে আসলে এতটা সৌন্দর্য দেখতে পাবেন কি জানি না। এই পারদি ড্যামটাই হলো আমাদের লাস্ট স্পট আজকের মতো। এরপর যাব সোজা স্টেশনের দিকে। আর আমাদের সাথে দুলালদা, এই দুদিন ধরে আমরা পুরো ট্যুরটা করেছি। আর এই দাদা খুবই ভালো, চাইলে আপনারাও এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি খুশি হয়েছেন তো? অবশ্যই, আমি প্রচুর খুশি হয়েছি। আমি আমার জীবনের প্রথম সিঙ্গেল ট্যুর এটাই, মানে সোলো ট্রিপ আমি কখনো করিনি। এরপর হয়তো বহু জায়গায় যাব, একাই যাব, কিন্তু এটাই আমার জীবনের প্রথম সোলো ট্রিপ। আমি তো সারা জীবন মনে রাখবো। আর এই দুলালদাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পুরুলিয়া আসলে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি গ্রুপেও আসেন তখনও দুলালদা সব ব্যবস্থা করে দেবে আপনাদের। এরপর আবার পুরুলিয়া আসবো, এই দুলালদার সাথেই আবার ঘোরার প্ল্যান আছে। এরপরে চামটাবুরু ট্র্যাক যদি পারি তো, আর পুরুলিয়া অফবিট অবশ্যই করব। দেখুন পাহাড়ের মেঘের আনাগোনা, সুন্দর। ঘড়িতে তখন সন্ধে 7টা। চলে এলাম বড়াভূম স্টেশনে। রাতে আমার ট্রেন ছিল 8:15-তে। বড়াভূম স্টেশনের কাছ থেকেই রাতের খাবারটা নিয়ে নিলাম। এখানে খাবারের দোকান পাওয়া খুবই মুশকিল। বড়াভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে বেরিয়ে গেলেই 1 মিনিট সোজা হাঁটবেন, তাহলেই খাবারের দোকান দেখতে পাবেন। রাতের টিফিনটা নিয়ে সোজা বড়াভূম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। কখন ট্রেন আছে দেখি। এখন 7:15, 8:15 ট্রেন আছে। শেষমেশ 8:15 ট্রেন এলো রাত 10টার সময়। নিজের পছন্দের সিটটাই পেয়েছিলাম এইবার, সাইড লোয়ার। সকালে যখন ঘুম ভাঙলো, সময় তখন ভোর 5:30। এই ট্যুর শুরু করার আগে অনেকবার নিজেকে প্রশ্ন করেছি, আমি পারবো তো একা ঘুরতে, পারবো তো একা থাকতে, পারবো তো একা সারা রাত ট্রেন জার্নি করতে। সব ভয় কাটিয়ে এই ট্যুর প্রায় শেষের দিকে। সত্যি বলছি, এই 2 দিন আমাকে কত কি যে শিখিয়ে গেল, কত রকমের কষ্ট। আর সব শেষে এই প্রকৃতিকে এত কাছ থেকে দেখার আনন্দটা কোনোদিন ভুলতে পারবো না। আমার জীবনের প্রথম সোলো ট্রিপ। কত সুখ দুঃখর মাঝেও এই একা ঘোরার অভিজ্ঞতাটা আমি সব সময় মনে রাখবো। হয়তো সবাই বলবে একা ঘুরে কোনো মজা নেই, কিন্তু আমার কাছে একা ঘোরা হলো আসল মজা। নিজেকে আরো ভালোভাবে জানা যায় একা ঘোরাতে, নিজের সাথে 2 কথা বলা যায় একা ঘোরাতে। সত্যি বলতে নিজেকে আরো বেশি করে ভালোবাসতে শিখিয়েছে এই একা ঘোরা। অনেক হতাশ হয়েই পুরুলিয়ার ট্যুরটা শুরু করেছিলাম, কিন্তু সত্যি বলতে পুরুলিয়া আমাকে হতাশ করেনি, বরং যা দিয়েছে সারা জীবন মনে রাখার মতো। কিন্তু একটা জিনিস অধরা থেকেই গেল, ঝর্ণার জলে স্নান করা। কিছু জিনিস হয়তো অধরা থাকাই ভালো। সেই টানে আবারও আসবো পুরুলিয়া। কথা দিচ্ছি পুরুলিয়া তোমাকে
আমি আবারও আসবো। ঘড়িতে বাজে সকাল 7টা। আমাদের ট্রেন এবার তার গন্তব্যে পৌঁছে গেল হাওড়া জংশন, কিন্তু আমার গন্তব্য যে এখনো বাকি। তার জন্য চলে গেলাম হাওড়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। সেখানেই দিয়ে দিয়েছিল ব্যান্ডেল লোকাল। চলে আসলাম আমার মনের খুব কাছের স্টেশন, আর আমার গন্তব্য স্টেশন ভদ্রেশ্বরে। কম খরচে পুরুলিয়া ভ্রমণের 2 দিন 1 রাত্রির প্ল্যান আমি অবশ্যই নিয়ে আসব। অযোধ্যা সার্কিট প্লাস অফবিট পুরুলিয়া একসাথেই ঘুরবেন মাত্র 2 দিনে, আর বাজেটের মধ্যেও। শীঘ্রই আসবে সেই ভিডিও। এবার বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোর জবরদস্তি নেই। ভালো লাগলে ফোন 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 ফোন